হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, না না সরি, গুড আফটারনুন। আজকে তো সানডে, তো অবভিয়াসলি সকাল সকাল তো কেউই তোমরা ওঠো না, আমিও উঠিনি। এখন বাজছে হচ্ছে 1:10। তো আমি এখনই উঠলাম। আর আর আজকে আমার ডান্স ক্লাস আছে। তো আমাকে ডান্স ক্লাস যেতে হবে। তো চলো এখন ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখি ব্রেকফাস্টে অল্প স্বল্প কিছু করব। তারপরে লাঞ্চ বানাবো। লাঞ্চটা আমি বানাবো, হ্যাঁ আমি বানাই। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখি কি লাঞ্চ বানাচ্ছি আজকে। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই। তো আমার তো ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি লাঞ্চ বানাবো। তার আগে দেখি ব্রেকফাস্টে সামান্য একটু ব্রেকফাস্ট তো করতে হবে, খালি পেটে আছি। তো চলো কিচেনে গিয়ে দেখি ব্রেকফাস্টে কি আছে এখন। এইটা আমার কিচেন। হ্যাঁ, তো আমি কলা এনেছিলাম কালকে। তো কলা দুটোই খেয়ে ব্রেকফাস্ট করে নেব। আর এইখানে আমি আমার পরিমাণ মতো যতটা আমি খাবো, আমি আমার জন্য চাল নিয়ে নিয়েছি। আর এখানে আমি কালকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ওটার মধ্যে একটু আলু কেটে দিয়ে একটা সবজি বানিয়ে নেবো। তো তার আগে আমি চালটাকে একটু ভিজিয়ে দিই। তো চাল ভেজানোর জন্য আমি একটা ছোট পাত্র নিয়ে নিয়েছি এবং তার মধ্যে চালটা দিয়ে দিয়েছি, এবং আমি 1 গ্লাস মতো তার মধ্যে আমি পানি অ্যাড করে দেব, যাতে চালটা একটু ভিজে নরম হয়ে যায়। আর আমি এটাও সবাইকে বলবো যে ভাত রান্না করার আগে কি অন্তত ½ আগে তোমরা চালটা একটু ভিজিয়ে রাখো, তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো চালটা ভিজুক, ততক্ষণ আমি কলাটা কেটে নিই। কলাটা আমি কাটতে গিয়ে দেখি একদম কেমন একটা হয়ে গেছে, কারণ অলরেডি পাকা কলা এনেছিলাম। আবার সকালবেলায় দেখছি একটু কেমন কালো কালো দাগ হয়ে গেছে। তো সেই জন্য আমার খেতেই দেখতে পাচ্ছ মুখটা কেমন লাগছিল। আমি, কারণ আমার গোটা কলা আমি একদম খাই না, জানি না আমার কেন। আমাকে পিস পিস করে যে কোনো জিনিস, আমার শসা বলো, কলা বা যে কোনো জিনিস আমাকে ছোট ছোট পিস পিস করে কেটে ভালো লাগে। তো ছোলাটা বানানোর জন্য আমি একটা আলু, একটা পেঁয়াজ, টমেটো আর লঙ্কা এগুলো কেটে নেব। তো সবজিগুলো কাটার আগে আমি যে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম রাতে, সেগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। তো আমি একটা প্যান নিয়ে নিয়েছি ইন্ডাকশনের উপরে, তারপর একটু জল দিয়ে ছোলাগুলো আমি দিয়ে দিলাম, এবং আমি সামান্য পরিমাণ একটু নুন অ্যাড করে দেব। তারপরে আমি ঢাকা দিয়ে দেবো। তো আমার সবজিটাও কাটা হয়ে গেছে। আমি ছোট ছোট করে পেঁয়াজ, লঙ্কা, আলু, টমেটো সব কেটে নিয়েছি। আর এদিকে ছোলাটাও প্রায় হয়ে এসেছে। আর আমি এই গরম হাত দিয়ে দিয়েছিলাম, আমার ছ্যাঁকা লেগে গেছিলো। তারপরে আবার কাপড় দিয়ে দেখলাম যে হ্যাঁ প্রায় মোটামুটি হয়েই এসেছে। তার 2 মিনিট আমি হতে দেবো, তারপরে চেক করব হয়েছে কিনা। তো তারপরে আমি দুটো তুললাম, দিয়ে একটা জায়গার মধ্যে, তারপরে আমি একটু টিপে দেখবো যে হয়েছে কিনা। দেখলাম হ্যাঁ একদম গলে গেছে, প্রায় একটু শক্ত শক্ত হয়ে আছে। কিন্তু যখন আমি ওটাকে আবার তেলে ভাজবো, তখন আবার তো জল অ্যাড করবো, তখন হয়তো পুরোটা হয়েই যাবে। তো তারপর আমি অফ করে, তো আমার ছোলা থেকে জল ফেলে দেওয়া হয়েছে, এবং আমি ছোলাগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। তারপরে আমি আবার প্যানটাকে বসিয়ে দিয়েছি ইন্ডাকশনের মধ্যে, এবং আমি প্যানটাকে একটু গরম হতে দেব। প্যানটা আমার গরম হয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো সরষের তেল। এবং সরষের তেলটা দিয়ে আমি সরষের তেলটাও একটু গরম হতে দেব, যাতে কাঁচা ভাবটা সরষের তেলে চলে যায়। তেলটা গরম হয়ে আসলে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ কুচিগুলো, তারপরে আমি লঙ্কা কুচিগুলো অ্যাড করে দেবো, দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব, একটু লাল লাল করে নাড়বো, যতক্ষণে লাল হয়ে আসে ততক্ষণ নাড়বো। তো তারপরে দেখো তোমরা লাল প্রায় হয়ে এসেছে, তবে বেশিক্ষণ নাড়বো না, নাহলে পুড়ে গেলে স্বাদটা চলে যাবে। তারপরে আমি অ্যাড করে দেবো হচ্ছে কুচি করে রাখা আলুগুলো। তারপরে কিছুক্ষণ ওটা নাড়বো। আলুটা নাড়ার পর আমি অ্যাড করে দেবো হচ্ছে একটু নুন। নুন অ্যাড করে দেওয়ার পর ঢেকে দেবো। নুন দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিলে তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যায়।
তো দেখো প্রায় আলুগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে। তো এরপরে আমি অ্যাড করে দেবো হচ্ছে মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট। তারপরে ওইগুলোকে দিয়ে আমি ভালো করে আরেকবার নেড়ে নেব। দেখো মশলাগুলো দেওয়ার পর কিন্তু রং আসতে লেগেছে। তো তারপরে কিছুক্ষণ নাড়ার পর আমি যে টমেটো কুচি করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো এবং আবার ভালো করে নেড়ে নেবো এবং টমেটোগুলো একটু সেদ্ধ হতে দেবো। টমেটোগুলো সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো ওই সেদ্ধ করে রাখা ছোলাগুলো। তারপরে আমি আরেকবার ভালো করে নেড়ে নেব, কিছুক্ষণ নাড়বো। তারপরে কিছুক্ষণ নাড়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে জল। ওই হাফ গ্লাস পরিমাণ মতো আমি জল অ্যাড করে দিলাম, যাতে ছোলাটা আরবার একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং আলুগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায়। আর ভালো করে নাড়ার পর আমি আবার এর মধ্যে অ্যাড করে দেবো যে ছোলার মশলাটা পাওয়া যায় না, ওই ছোলার মশলাটা অ্যাড করে দেবো। তারপরে জলটা যখন মরে গেছে অনেকটাই, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে একটা আমি পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখতেও খুবই টেস্টি লাগছে, খেতেও খুবই টেস্টি হয়েছিল। তো ভাত আমার বসানো হয়ে গেছে, ভাতটা হোক তৎক্ষণাৎ আমি তাড়াতাড়ি, আমাকে 2:30টার মধ্যে বেরোতে হবে, 2টা বেজে গেছে। তো আমি তাড়াতাড়ি চান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? তো আমি রেডিও হয়ে গেছি, চান করা রেডি হওয়া সব হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। আমার অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য কিছু দেখাতে পারিনি। তো এবার আমি বেরিয়ে যাব সেমই, আবার ওখানে গিয়ে টোটো ধরবো, বাস স্টপ যাব, দিয়ে বেরিয়ে যাব। ঠিক আছে, তাহলে বেরোনো যাক, চলো। তো আমি নিচে নেমে গেছি এবার। তো নর্মালি যেরকম টোটো ধরতে হয়, তো সামনে এদিকে এগিয়ে যাই, গিয়ে টোটো ধরবো, দিয়ে বাস স্টপ যাবো। তো চলো গিয়ে দেখি টোটো ধরি। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি আমার ডান্স ক্লাস কথাই। তো আমার ডান্স ক্লাস হচ্ছে দমদমে, মেট্রো স্টেশনের কাছেই। তো এখান থেকে আমি ধরবো এয়ারপোর্ট পর্যন্ত একটা আমাকে বাস ধরতে হবে, তারপরে এয়ারপোর্টে নেমে নাগেরবাজার থেকে দমদম। তো এখন আমি যাচ্ছি এয়ারপোর্টের বাস ধরতে। তো আমার ডান্স ক্লাসটা একদম দমদম মেট্রো স্টেশনের কাছে, ডান্স ভার্ব। আমি তোমাদেরকে গিয়ে দেখাবো কিছু ক্লিপ ডান্স ক্লাসের। তো চলো তোমরা দেখতে থাকো। আজকে আমার কপালে লেখাই আছে লেট। তো টোটো তো আমি একদমই পেলাম না, তো পুরোটাই আমি বাস স্টপ পর্যন্ত হেঁটেই এলাম। তো চলেই এসেছি, চলো দেখি এবার বাস স্টপ পাচ্ছি। তো 2-3 মিনিট দাঁড়ানোর পর বাসটা প্রায় চলেই এলো। তো চলো বাসে ওঠা যাক। তো বাসে চাপার পর আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তো আমি নাগেরবাজারে নেমে গেছি, এবার আমি অটোতে চেপেও গেছি। এবার আমি অটোতে করে যাচ্ছি হচ্ছে দমদম মেট্রো স্টেশন, যেখানে আমার ডান্স ক্লাস। তো ডান্স ক্লাসে গিয়ে দেখা হচ্ছে। তো এটা হচ্ছে আমার ডান্স ক্লাস বা ডান্স স্টুডিও ডান্স ভার্ব, যেটা হচ্ছে ফেমাস ইনফ্লুয়েন্সার স্নেহা বাকিল অ্যান্ড বিশাল সোনকারের। তো এ হচ্ছে অভিষেক, আর এখন যে গানটা উঠেছে না ইমি ইমি জ্যাকলিন ফার্নান্ডেজে, তো ওটাই করে দেখাবে, দেখো। দেখলে কি সুন্দর করলো আমাদের অভিষেক। আমাকেও বলছে তুই কর, বাট আমার কাছে বিশ্বাস করো। আর এটা আমি যে ভিডিওগুলো ক্লিপ নিয়েছি সেটা হচ্ছে ডান্স ক্লাস শেষ হওয়ার পর, আমার আর একটু এনার্জি ছিল না। আমি খুবই একদম লস্ট হয়ে গেছিলাম, একদম খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। এগুলো সব সরি তোমাদেরকে, আমি কোনো আমার ডান্স ক্লাস চলাকালীন আমি কোনো ক্লিপ দিতে পারিনি। এগুলো হচ্ছে ডান্স ক্লাসের শেষ হওয়ার পর স্যার যখন অফিস রুমে গিয়ে বসেছে তখন সব এরকম প্র্যাকটিস করছে, কেউ দুষ্টুমি করছে, আর আমিও এখানে রেস্ট নিচ্ছি। কারণ আমি আর পাচ্ছি না। অলরেডি আজকে আমি অনেক নাচ করেছি, অনেক এক্সারসাইজ করেছি, আর আজকে তো স্যার একদম খুবই জমিয়ে একদম নিজের ইচ্ছা মতো শখ পূরণ করে আমাদেরকে এক্সারসাইজ করিয়েছে।
তো ডান্স ক্লাস ছুটি হয়ে গেছে, আমি বেরিয়েও গেছি। এবার আমাকে ধরতে হবে অটো, আর আমাকে যেতে হবে হচ্ছে এই পার, দেখো কোন পার, ওই পার, লাইফ লাইন লেখা আছে, ওই পার যেতে হবে। আর দেখছো কেমন জ্যাম। তো আমি শেষমেশ অটো ধরে নিয়েছিলাম, তারপরে দেখো আমি এখন নেমেও গেছি। নেমে গেছি, আমাকে আবার অটো ধরতে হবে, আমাকে এয়ারপোর্ট যেতে হবে, এয়ারপোর্ট গিয়ে আমাকে আবার বাস ধরতে হবে। তো এখন আমি যাচ্ছি অটো ধরতে, দেখি কোথায় পাই অটো। কিন্তু তখন আর কি বলি, সামনে ফুচকা বিক্রি করছিল, তো আমি হ্যাঁ 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 আমি ফুচকা কম খাই, ডায়েট করছি, বাট আমি ফুচকা খেয়ে নিয়েছিলাম। তো তারপরে আমি বাস ধরে বাড়ি চলে এলাম। তো বাড়ি চলে এলাম বাসে করে আবার। তো এবার দেখা হচ্ছে বাড়ি গিয়ে। হে এভরিওয়ান, তো ডান্স ক্লাস থেকে আমি চলে এসেছি, অনেকক্ষণ হলো। ওই এখন বাজে হচ্ছে 9:30, আমি ওই 8:30 পৌনে 9টার দিকে চলে এসেছিলাম। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমি ডিনার বানালাম। আর তো আমাকে দেখে তো মনে হচ্ছে, দেখতেই পাচ্ছ আমি কতটা মানে টায়ার্ড, আমার চোখ মুখ ঢুকে গেছে, কারণ এমনিতে দমদম অনেকটা দূর, জার্নি করে যেতে হয় অনেকটা। আর ডান্স ক্লাসে তো কত এক্সারসাইজ হয়, তারপর ডান্স করে এইসব, তো প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি। তো এবার আমি ডিনার করব, তারপর ডিনার করার পর একটু রেস্ট নিয়ে, তারপর মানে রেস্ট একটু বসে তারপরে আমি আবার শুয়ে পড়বো। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করবো, তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই তার ডিনারে কি কি আছে। তো ডিনারে আছে হচ্ছে ভাত, যেটা এসে আমি বানিয়েছিলাম, এসে আমি বানিয়ে নিয়েছিলাম গরম গরম ভাত। আর এইখানে আছে হচ্ছে ঢ্যাঁড়সের সবজি, মানে ভিন্ডির সবজি। আর এটা হচ্ছে স্যালাড। আর এখানে হচ্ছে ওই সকালবেলা মনে আছে বানিয়েছিলাম ছোলার তরকারিটা, ওটা একটু বেঁচে গেছিলো, তো ভাবলাম এটা খেয়ে নিই, নাহলে। তো আজকের মতো এইখানেই আমি শেষ করছি এবার ভিডিওটা, মানে ব্লগটা। তোমরা সবাই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর নিচে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে তোমাদের কাছে আমি যেগুলোই পোস্ট করবো সব নোটিফিকেশন ঢুকে যায়। তো প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটা একটু শেয়ার করে দিও প্লিজ। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, হয়তো বা কালকেই। ঠিক আছে, বাই, গুড নাইট।